একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরের স্ত্রী থাকে, সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে পাক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে। আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরের স্ত্রীর ঠিকানা বলুন, আমি যেন দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার আগেই জান্নাতে প্রবেশ করবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়িতে ফিরে যাও, কিছুদিন পর আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরের স্ত্রীর ঠিকানা বলে দেব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি অসুস্থ, তার মধ্যে একাধারে 3 দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে তিনি খুবই দুর্বল হয়ে পড়লেন। শেরে খুদা আলীর কাছে তখন কোনো অর্থই ছিল না, যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত। 3 দিন অতিবাহিত হওয়ার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি কাপড় দিয়ে বললেন, হে প্রাণের স্বামী, আপনার হয়তো মনে আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আব্বাজান আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাদেরকে হাদিয়া হিসাবে দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরে যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি দিচ্ছি। আপনি এটি বিক্রি করে বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাপড়টি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অনেক পুরনো হওয়ায় সেটা কেনার জন্য কেউ আগ্রহ প্রকাশ করল না। এ কারণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, এই কাপড়টি অনেক পুরনো, এই কাপড়টি কেনার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজির কলিজার টুকরো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হোসাইন না খেয়ে আছে। হে রাব্বুল আলামিন, আজকে যদি এই কাপড়টি বিক্রি করে খাবার নিয়ে না বাড়িতে যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি কেনার জন্য একটি ক্রেতার ব্যবস্থা করে দিন। হজরত আলী এই দোয়া পড়ার পর একজন ক্রেতা আগমন করলো এবং সেই তাকে প্রশ্ন করলো, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, জনাব, আমি এই কাপড়টি বিক্রি করার জন্যই তো বাজারে নিয়ে এসেছি। তখন এই ক্রেতা বলল, কি পরিমাণে অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি আপনি তাই দিন, আমি নিজ থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না। তখন ক্রেতা বলল, আচ্ছা, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন। তখন তিনি বললেন, জনাব, আপনি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। এরপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করলেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য দল ফেরেশতাকে বলতে লাগলো, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় সবাইকে দান করে। একদল ফেরেশতাদের এই কথা শুনে অন্যদল ফেরেশতারা বলল, আল্লাহর নবীরা সাহাবীরা দান করে সেটা সঠিক কথা, তারা সুখে দুঃখে দান করে সেটা সঠিক কথা নয়। যদি তাদের হাতে পরিমাণ মতো অর্থ থাকে তখনই তারা দান করে। যখন তাদের হাতে যে জিনিসটি থাকে ওই জিনিসটি যদি তাদের প্রয়োজন থাকে তাহলে ওইটাকে কাউকে দান করে না। ফেরেশতাদের এই ঝগড়া সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই জিনিসটা পরীক্ষা করে দেখতে পারো। এটা পরীক্ষা করার জন্য হযরত আলীর সামনে চলে যাও। সে 6 দিরহামে একটি কাপড় বিক্রি করেছে এবং এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো তোমাদেরকে দেয় কিনা, আর এর মধ্যেই তোমাদের ঝগড়া সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেশতা ফকির ভেসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রবেশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ইতিমধ্যে ফকির ভেসে সেই ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি। দীর্ঘদিন না খাওয়ার কারণে আমার শরীরে নড়াচড়া করার মতো শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কোনো অর্থ থাকে তাহলে সেগুলো আমাকে দান করো, যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি।
ফকিরের এই আবদার শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পর আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। বলা ছিল সেই অর্থ দিয়ে তাদের জন্য আমি কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করেছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে দান করে দেব? সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন এই অর্থগুলো সেই ভিক্ষুককে দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, আমি 6 দিরহাম দান করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। তখন তিনি সেই 6 দিরহাম দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত মনে সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং তিনি হযরত আলীকে বলল, হে শেরে খুদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনব? আমার হাতে তো কোনো অর্থ নেই। তখন সেই ব্যক্তিটি বলল, হে আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন। এরপর ব্যবসায় লাভ হলে আমাকে এর মূল্য পরিশোধ করে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যেহেতু তিনি বাকিতে আমাকে এই ঘোড়াটি বিক্রি করে দিচ্ছেন, তাহলে তা আমার নিতে সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? তখন সেই ব্যক্তি বললেন, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি কিনে নিল। এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়াটি বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, এই শেরে খুদা আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সেই ব্যক্তিটি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে কোনো দাম না বলে তাকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন? তখন সেই ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনেছি, তিনি আমাকে মূল্য দিতে চাচ্ছেন 160 দিরহাম, অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ক্রেতাকে বললেন, ভাই, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘোড়াটি কিনে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার থেকে 100 দিরহামের দিয়ে ঘোড়াটি কিনেছিলেন, তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহামের মাধ্যমে বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা করলেন। যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে দিয়েছিলাম, সেই কাপড় বিক্রি করে তো এত খাবার নিয়ে আসার কথা নয়। তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে এ কথা বলো, তারপর তুমি বাড়িতে প্রবেশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপর আমি তোমাকে সব ঘটনা খুলে বলছি। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগে আপনি সমস্ত ঘটনা খুলে বলুন, তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো জানোই তোমার স্বামী শেরে খুদা আলী কখনোই কোনোভাবে অবৈধ পথে অর্থ উপার্জন করতে পারে না। আমি যে পন্থায় অর্থগুলো উপার্জন করেছি, সেই পন্থা হালাল পন্থা, অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো কোনোভাবে মানতে চাচ্ছিলেন না। হযরত আলী এবং হযরত ফাতেমার মধ্যে এই ঘটনা ঘটার কিছুদিন পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দরবারে ডাক দিলেন। তিনি বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে কিছুদিন পূর্বে আমি তোমাকে একজন কাঠুরিয়ার স্ত্রীর কথা বলেছিলাম, যে কিনা তোমার আগে বেহেশতে প্রবেশ করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে, এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরের স্ত্রী কি এমন আমল করে যে কিনা আমার আগে বেহেশতে প্রবেশ করতে পারবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে ফাতেমা, কোনো এক জঙ্গলের মাঝে সে কাঠুরিয়া এবং তার স্ত্রী বসবাস করে, তুমি যাও, গিয়ে তার সাথে সাক্ষাৎ করে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সেই ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাঠুরের স্ত্রী বাড়িতে রওনা করলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন?
আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি। আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো। আমি অত্যন্ত সৌভাগ্যবান, কেননা আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই। দয়া করে আমাকে ভেতরে আসার অনুমতি দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে নবীর মেয়ে, জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার আগ্রহ আমারও রয়েছে, কিন্তু আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না, কেননা এটা আমার স্বামীর ঘর, আর আমার স্বামীকে না বলে এই ঘরে প্রবেশ করার অনুমতি আমি কাউকেই দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আমার স্বামী থেকে আমি অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দেন, তাহলেই আমি আপনাকে অনুমতি দিতে পারবো। কাঠুরের স্ত্রী থেকে এ কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে আসলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরের স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে বলেন, আম্মাজান, আপনি গতকালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান, আপনি যেখানেই যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বড় পুত্র হাসানকে তার সঙ্গে নিয়ে আসলেন। অতঃপর তিনি কাঠুরিয়ার বাড়িতে পৌঁছে গেলেন। তখন তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে। আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল, এই নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ আমারও রয়েছে। গতকালকে আপনার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন, তার ব্যাপারে আমার স্বামী থেকে অনুমতি নেওয়া হয়নি। এ কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আপনার পুত্র হাসানের অনুমতি আমার স্বামীর কাছ থেকে নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রী থেকে কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বাড়িতে ফিরে গেলেন। পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা দিলেন, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি 2 দিন যাবৎ কোথাও যাচ্ছেন, আমি আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আজকে আমাকেও আপনার সঙ্গে নিয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 পুত্রকে সঙ্গে নিয়ে তখন ওই কাঠুরিয়ার বাড়িতে আবারও গেলেন। বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি। আমার সাথে আমার ছেলে হযরত হাসান এবং হযরত হুসাইন রয়েছে। বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে নবীর মেয়ে, আপনার সাথে দেখা করার আগ্রহ এবং আকাঙ্ক্ষা আমারও রয়েছে, কিন্তু আমি আমার স্বামীর কাছ থেকে আপনার সাথে দেখা করার অনুমতি এবং আপনার ছেলে হাসানকে প্রবেশ করার অনুমতি নিয়ে রেখেছি, কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনকে প্রবেশ করার অনুমতি নিয়ে রাখিনি। দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকাল আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রী এ কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়িতে ফিরে গেলেন। পরের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও কাঠুরিয়ার বাড়িতে ফিরে আসলেন। তখন তাকে কাঠুরিয়ার ঘরে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে এবং তার সাথে রাখা আছে একটি লাঠি এবং কিছু দড়ি আর একটি পাত্রে পানি। এগুলো দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, এগুলো নিয়ে বসে আছেন কেন? তখন কাঠুরিয়ার স্ত্রী জবাব দিলেন, সারাদিন কাজ করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন, তখন তার অজু করার জন্য পানির প্রয়োজন হতে পারে, অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না পানি পানের জন্য আমার স্বামী সামান্যতম কষ্ট পাক, যাতে পানি প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি। এ কারণে আমি পানি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও জিজ্ঞাসা করলেন, হে বোন, তাহলে এই লাঠি নিয়ে বসে আছেন কেন? এছাড়া এই দড়ির প্রয়োজন কি? কাঠুরিয়ার স্ত্রী জবাব দিলেন, আমার স্বামী কোনো কারণে যদি আমার উপরে অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে, তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বাঁধার জন্য প্রয়োজন হবে দড়ি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করার জন্য আমার স্বামীর কোনো কষ্ট হোক, সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার স্বামী আমাকে শাস্তি দিতে চাইবে, তখনই তার সামনে লাঠি এবং দড়ি রাখা আছে, যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিস্মিত হলেন। অতঃপর তিনি তাকে কিছু না বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, তুমি কি কাঠুরিয়ার সেই স্ত্রীর সাথে দেখা করে এসেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি দেখেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার
অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা তখন বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে আমার পূর্বে কিভাবে জান্নাতে যাবে সেই বিষয়টি আমাকে একটু খুলে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী হযরত আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল, কিন্তু তখন তুমি সন্দেহ করেছিলে হযরত আলী এই অর্থ বৈধ পথে উপার্জন করেছে কিনা। এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কখনো অবৈধ পথে উপার্জন করে না। ফাতেমা, তুমি যখন হযরত আলীকে সে কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে, সে কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে সে কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল আলীর কাছ থেকে সেই কাপড়টি 6 দিরহামের মাধ্যমে কিনেছিল। এরপর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। এমন সময় ফেরেশতা জিব্রাইল একটি লাল ঘোড়া হযরত আলীর কাছে 100 দিরহামে বাকি দিয়ে বিক্রি করেছিল। হযরত আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে বিক্রি করার জন্য গিয়েছিল এবং ইসরাফিল ফেরেশতা আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামে ক্রয় করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের বিনিময়ে আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থ দিয়ে আলী বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল। এ ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি বিক্রি করেছিল সে কাপড়টি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষিত করে রেখেছেন এবং যেই ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল, ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তুমি তখন সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম এবং সেই লাগামটি ধরে রাখবে সেই কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে রাখার কারণেই সেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রী অতুলনীয় স্বামী ভক্তির কারণই হলো এ কারণ।